হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে। সেখানে অসম্ভব ভিড় ছিল, তা সত্ত্বেও কোনো রকম ছেড়ে কিছু আমরা এগিয়ে চললাম। প্রয়াগরাজ স্টেশন থেকে কিছুটা এগিয়ে আমরা 100 টাকা করে প্রতিদিন পিছু একটা গাড়িতে উঠি এবং সঙ্গমের যেখানে মেলাটা হচ্ছে সেখানে আমরা পৌঁছাতে সময় লেগে যায় চলে এসছি 45 মিনিট থেকে 1 প্রয়াগরাজ। ঘন্টা মতো, কারণ রাস্তায় প্রচন্ড ক্রাউড ছিল। রাত্রি 11টা তবে বাজে। আগের তুলনায় সপরিবার ও সহিত চলে আসিয়াছি। আর আপনাকে পুরোটাই কভার করতে হবে। পর্যটন যে ব্রিজগুলো রয়েছে, 3-4টে ব্রিজ রয়েছে, দুটো ওপেন আছে। আর দূরে দূরে যে দেখতে পাচ্ছেন ওই লাইটগুলো, এগুলো কিন্তু সব বাতিস্তম্ভ লাগিয়েছে ইউপি গভর্নমেন্ট। এখানে অসংখ্য দোকানও ছিল, এখানে আপনি সস্তায় ফুল, ডালা, প্রদীপ পেয়ে যাবেন, যেগুলো আপনি গঙ্গায় অর্পণ করতে পারেন। আমার ফ্যামিলি যেহেতু গেছিল এবং আমার মা একটু এই বসে আছে চর্চা করতে ভালো আমাদের ফ্যামিলি। এখানে রয়েছে একটা জেঠু, জেঠিমা, আমার মা আর বাবা। আমার মা ইতিমধ্যে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। আমাদের প্রতিবেশী। তারপরে আমি একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করলাম, যেখানে ধূপ জ্বলছিল এবং প্রদীপগুলো স্লো মোশনে খুবই সুন্দর লাগছিল। এই ভিডিওটি করা রাত্রির 1টার সময় এবং আমরা যথারীতি চান করি ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 4টের সময়। আপনাদেরকেও বলবো যে অনুগ্রহ করে ওই সময় চান করার চেষ্টা করবেন, এবং সেই যে অনুভূতিটা সেটা বলে বোঝানো যাবে না। যে ওই সময় জলটা এতটাই গরম থাকে, আপনি মনে হবে 1 ঘন্টা আমি জলের মধ্যেই ডুবে থাকি। অসাধারণ একটা পরিবেশ, চারিদিকে আলোয় আলো। আপনার মনে হবে না যে আমি কোনো একটা খারাপ জায়গায়, মানে কোনো একটা খারাপ অনুভূতি পাচ্ছি বা কোনো অস্বাস্থ্যকর পরিবেশ, এরকম নয়। প্রতি জায়গায় গভর্নমেন্টের লোক আছে, পুলিশ রয়েছে হেল্প করার জন্য। আমি বলবো যে শিবরাত্রির আগে, অর্থাৎ 25 তারিখের মধ্যে আপনারা চেষ্টা করুন কুম্ভে স্নান করার জন্য। এবং কুম্ভ ইতিমধ্যে স্টেজ করা হয়েছে, যেটা থাকবে মার্চের 5 তারিখ পর্যন্ত। আর ভোরের বেলায় সংখ্যাটা বেশি হয়, সেই সময় লোক বেশি চান করে, কারণ অনেক সময় ট্রেন ওই সময় আসে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের পর্বে আসছে ক্লাসিক ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় গঙ্গে।